সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনে গোপালের ভোগ হিসাবে আমরা অনেক কিছুই দিয়ে থাকি। তবে মোহনভোগ কিন্তু গোপালের একটি পছন্দের খাবার, আর এই মোহনভোগটাও কিন্তু আমরা জন্মাষ্টমীর দিনে গোপালকে দিয়ে থাকি। তো এই মোহনভোগ কিভাবে আমরা সহজেই তৈরি করতে পারি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই গ্যাসের উনানে দুধ বসিয়ে নিয়েছি। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। এখানে আমি বাজারে যে প্যাকেট লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ এখানে ইউজ করতে পারেন। তো দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। আমি গ্যাসের ফ্লেম লো রেখে সাইডে চলে যাচ্ছি। দুধ ওদিকে ধীরে ধীরে গাঢ় হতে থাকবে, আর এদিকে আমি বাকি কাজটি সেরে নেব। তো প্রথমেই এদিকে একটি কড়াইয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। গ্যাসের ফ্লেম এই সময় লোতেই রাখতে হবে, আর গ্যাসের ফ্লেম লো রেখেই এই কাজটি করতে হবে। গ্যাসের আগুন বাড়ালে চলবে না। তো 1 থেকে 2 মিনিট হালকা হাতে নেড়ে নেওয়ার পর কিছু কিশমিশ দিয়ে নিলাম। কিশমিশ দিয়ে আবারও খানিকক্ষণ আমি নেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো আবারও নেড়ে নিলাম। এবার কাজু বাদাম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে আর কিশমিশটাও একটু হালকা ভাজা হলে আমি তুলে নেব। তো এখানে কিন্তু এগুলিকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জ্বলে যাবে কাজু আর কিশমিশগুলি, তখন খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো দেখুন আমি কাজু আর কিশমিশগুলি তুলে নিলাম, আর এই ঘিয়ের সাথে আরও 2 চামচ ঘি আমি এখানে অ্যাড করলাম। এখানে আপনারা চাইলে কিন্তু যদি ঘি পছন্দ না করেন একটু সাদা তেলও ইউজ করতে পারেন। ঘি হালকা গরম হলে আমি এখানে মেজারিং কাপের 1/2 কাপ সুজি দিয়েছি। তো সুজির সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একই অবস্থাতে আছে। তো সম্পূর্ণ কাজ কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই করতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি এভাবে সুজিটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর সাইডে যে দুধ আমি জাল করতে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে ঢেলে দিয়েছি। সম্পূর্ণ দুধটাকেই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে 750 ml দুধ লেগে যাবে এই 1/2 কাপ সুজির জন্য। তো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে সুজিগুলি দলা পাকিয়ে যাবে। তো ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সময় 500 ml দুধ মিশিয়ে পরে আবার কিন্তু বাকি 250 ml দুধ মিশিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু একবারেই দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্যে, আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দেওয়ার পর কিন্তু সুজিটা একটু হালকা হয়ে যাবে, যেহেতু চিনিটা গলে যাবে। তো আবারও 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিলে কিন্তু সুজিটা ঠিকঠাকই স্ট্রাকচারে চলে আসবে। তো দেখুন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। তো 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার 1 চামচ ঘি, যার জন্য কিন্তু এই মোহনভোগের ফ্লেভার অনেক বেশি ভালো হবে। তো ঘি দিয়ে আমি বেশ ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তো রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর গোপালের তো খুবই পছন্দ এই রেসিপি। তো আমার রিকোয়েস্ট থাকবে বাড়িতে অবশ্যই এই জন্মাষ্টমীর দিনে একবার অন্তত ট্রাই করুন। সবশেষে আমি 2টি এলাচ গরম করে থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়িও এখানে দিতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রেসিপি এবারে সম্পূর্ণ কমপ্লিট। এই সুজির মোহনভোগ এখন যেমন দেখতে লাগছে, ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তো আমি এই রকমটা রেখে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর বানাতে কিন্তু ভীষণই সহজ। তো এই জন্মাষ্টমীর দিনে অবশ্যই একবার অন্তত ট্রাই করুন। তো আমি গার্নিশ করার জন্য প্রথমে মিডিলে একটি চেরি বসিয়ে দিয়েছি, আর আমি উপর থেকে কাজু আর কিশমিশ যেগুলি ঘিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম, আর কিছু আমন্ড কুচি আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, গার্নিশিং কমপ্লিট। তো রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।